সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ড আপডেট আরও ফের 1 বছর বাড়ানো হলো। দেখতে পাচ্ছেন 2027 পর্যন্ত, 2027-এর 14 জুন পর্যন্ত আপনার ফ্রিতে আপনার আধার কার্ডটা কিন্তু আপনি ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এই লাস্ট ডেট ছিল কিন্তু 14 জুন 2026 তারিখ পর্যন্ত। 2026 তারিখ থেকে এটা কিন্তু বাড়িয়ে 2027 তারিখ পর্যন্ত করা হলো। অর্থাৎ আপনারা কিন্তু রিল্যাক্সে এখন ডকুমেন্টস আপডেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে 14 জুন 2027 তারিখ পর্যন্ত। এবং আপনি কীভাবে ডকুমেন্টস আপডেট করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু দেখিয়ে দিই। তবে এটুকু কিন্তু খুশির খবর যে 14 তারিখে কিন্তু লাস্ট ডেট নয়, যে 14 তারিখ আছে জুন মাসের, এটা কিন্তু জুন মাসের 14 তারিখ লাস্ট, কিন্তু 2027 সাল পর্যন্ত কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হলো। চলুন দেখে নিই আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করবেন। এটা করতে হলে প্রথমে আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে আসবেন, লিখে সার্চ করবেন মাই আধার UIDI.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে তারপর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে মাই আধার UIDI এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল যে পেজ, সেই পেজটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে আধার কার্ডটা আপনি আপডেট করবেন, এখানে যে লগইন অপশনটা আছে, লগইন অপশনে ক্লিক করে আপনি কিন্তু আগে লগইনটা করে নেবেন। এখানে লগইন অপশনে ক্লিক করতে হবে যে আধার কার্ডটা আপনি আপডেট করবেন। তারপর এখানে সেই আধার কার্ড নাম্বার এখানে বসাবেন, এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে তারপর এখানে লগইন উইথ OTP অপশনে ক্লিক করলে যে আধার কার্ডটা আপডেট করবেন সেই আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার একটা OTP যাবে। তারপর এখানে OTPটা বসাবেন। OTPটা বসানোর পরে যে লগইন অপশন আছে সেই লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে তার কিন্তু ছবিটা এখানে শো করবে। এরপর স্ক্রল ডাউন করে আপনাকে নিচের দিকে আসতে হবে। ঠিক আছে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডকুমেন্টস আপলোড দিস সার্ভিস ফর ফ্রি অফ কস্ট টিল 14/6/2027, অর্থাৎ জুন মাসের 27 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিতে ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এবার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসবেন। তারপর এখানে যে এই পেজে আসবেন, এই পেজেও দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রি অফ কস্ট 14/6/2027 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তারপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তার পুরো ডিটেলস কিন্তু এখানে শো করবে, তার নাম, তার মেল, তার ডেট অফ বার্থ, তার আইডেন্টি। ঠিক আছে, তো চাই ভেরিফাই উইথ দি অ্যাবভ ডিটেলস ওয়াজ কারেক্ট, এখানে এই কারেক্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই চেক বক্সটা আপনি ক্লিক করবেন। তারপরে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা গাইডলাইন দেবে। আপনি যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেটা 2 MBর মধ্যে হবে এবং JPEG এবং PNG এবং PDF এর ফাইলের মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন এখানে প্লিজ আপলোড প্রুফ আইডেন্টি ডকুমেন্টস, অর্থাৎ আপনার একটা আইডেন্টি হিসেবে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এর জন্য আপনাকে এখানে ক্লিক করে আপনার সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ড্রাইভিং লাইসেন্স আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, ঠিক আছে, কিষাণ ফটো পাসপোর্ট, পাসবুক আছে, বিভিন্ন রকম আছে, স্কুলের মার্কশিট আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, এবং যার যেটা সেটা দেবেন। তবে এখানে সবথেকে ভালো হয় আইডেন্টি প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড দেওয়ার জন্য। আমি ভোটার কার্ডটা আপলোড করবো, সেজন্য ভোটার কার্ডটা সিলেক্ট করে নিলাম। এখানে বলছে ডকুমেন্টস অ্যাডভাইসর এবং অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড অপশনটা আছে, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস আপলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বলছে কন্টিনিউ অফ আপলোড, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে আপনার ডকুমেন্টসটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপলোড করে দেবেন এখান থেকে। আপলোড করার পরে নিচের দিকে আবার আসবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু আবার একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এবং আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আর একটা ডকুমেন্টস এখান থেকে আপলোড করতে হবে। এখান থেকে সেই ডকুমেন্টসটা আপনাকে আবার সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সার্টিফিকেট বা বিভিন্ন রকম আছে, ইলেকট্রিক বিল আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিষাণ ফটো পাসবুক আছে, আপনার যেটা খুশি সেটা কিন্তু দিতে পারবেন। এখানে যেগুলো আছে, এখানে SC/ST সার্টিফিকেট আছে, ওয়াটার বিল আছে। আমি এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ডটা আপলোড করবো, সেজন্য ভোটার কার্ডটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবো। এবার এখানে যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এখান থেকে ক্লিক করে কিন্তু কন্টিনিউ আপলোড অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। আপলোড করার পর যে চেক বক্সটা আছে সেটা এখান থেকে ক্লিক করবেন। দ্য নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ফর ডকুমেন্টস আপডেটের কিন্তু এখানে কনফার্ম অপশন আসবে, এবং তারপর ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড সাবমিট অপশন আপনাদের সামনে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপর যে আবার সেই সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু আপনার ফর্মটা সাবমিট অটোমেটিক হয়ে যাবে। তারপর এখানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ চলে আসবে, এবং আপনার ফর্মটা কিন্তু, অর্থাৎ আপনার আধার কার্ডটা কিন্তু ডকুমেন্টস আপডেট কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই মেন ওয়েবসাইট চলে আসবে। এইভাবে খুব সহজে আপনি আধার কার্ড মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন 2027 সালের জুন মাসের 14 তারিখ পর্যন্ত। যে ডেটটা কিন্তু
14/6/2026 তারিখ ছিল, কিন্তু বাড়িয়ে কিন্তু 1 বছর বাড়িয়ে দেওয়া হলো। এটা কিন্তু প্রত্যেক বছরই লাস্ট ডেট থাকে এবং প্রত্যেক বছরই 1 বছর করে বাড়িয়ে দেয়, এটাই কিন্তু দেখে আসছি। তো আপনারা কিন্তু উদ্বিগ্ন না হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের ডকুমেন্টস আপলোডটা করে নেবেন, তারা ডকুমেন্টস আপডেট করে নিন। তবে যাদের করা আছে তাদের কিন্তু আর ডকুমেন্টস আপডেট করতে হবে না। ভিডিওটি সবার সুবিধাতে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।